2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত বরিশালের পানামা ফারুক, তার মেয়ে রোজা আহমেদ বিয়ে করেছেন তারকা তাহসান খানকে। রোজার বাবাকে নিয়ে চলছে বিস্তর আলোচনা। এরপর রোজা দিয়েছে ফেসবুক পোস্ট। সেখানে তিনি বলেন, বাবা আমাকে সবসময় বলতেন আমার ছোট্ট পরীটা কইরে। সেই সময় বরিশাল শহরে আমাদের পরিবারে বেশ প্রভাব ছিল। ছোটবেলায় কখনো কমতি পাইনি। এর বাসায় দাওয়াত, তার বাসায় দাওয়াত, আর যেতেই হবে, কারণ আমাদের ছাড়া দাওয়াত অসম্পূর্ণ হবে। এমন দিন গিয়েছে, দিনে 4টা দাওয়াতেও অংশ নিয়েছি, শুধু দেখা করে আসার জন্য। হঠাৎ বাবা আমাদের ছেড়ে চলে গেলেন ওপারে। যতদিন হায়াত তিনি নিয়ে এসেছিলেন ততদিন ছিলেন আমাদের সাথে। অভিযোগ তো অনেক জমা আছে। বাবার সেই ছোট্ট পরীটা অভিযোগ কার কাছে করবে? আর বাবা শুধু আমাদের ছেড়ে চলে যায়নি, সাথে সাথে যে মানুষগুলো আমাদের এত সম্মান করত তাদের ভালোবাসাও চলে গেছে আমাদের উপর থেকে। বাবার যে আদর আমি পেয়েছি সেই আদর ও পাইনি, তাই বাবার আদর হয়তো দিতে পারতাম না, তবে কখনো যাতে আফসোস না করে সেই চেষ্টা চালিয়ে যেতাম। আমাকে যে কথা শুনতে হয়েছে, আমি আর একটি মেয়েকেও সেই কথা শুনতে দিতে চাই না। তাই শুরু করলাম মেকআপ ক্লাস। 1 বছরে 500-এর বেশি মেয়েকে মেকআপ শিখালাম। শত শত মেয়ে নিজের পায়ে দাঁড়ালো। হঠাৎ একদিন মায়ের কল, যুক্তরাষ্ট্র এম্বাসিতে দাঁড়াতে হবে ইমিগ্রেশন ভিসার জন্য। বড় মামা অনেক আগে থেকে ভিসার আবেদন করেছিল। দেখতে দেখতে ভিসা হয়ে গেল। হঠাৎ উৎস আর মায়ের জন্য দেশ ছাড়তে হবে। একটু একটু করে যুক্তরাষ্ট্রে নিজের অবস্থান তৈরি করেছি। নিজের ক্যারিয়ার, নিজের সার্কেল আর নিজের স্বপ্ন সব ফেলে অনিশ্চিত এক ভবিষ্যৎ নিয়ে চলে আসলাম ইউএসএতে। এখানে ইন্ডিয়ান আর পাকিস্তানি প্রবাসীরা আমার কাছ থেকে সাজা শুরু করলো। ক্লাস করা শুরু করলাম। নিজেকে আবার এই দেশেও একজন প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা হিসেবে দাঁড় করালাম। কসমেটোলজির মাধ্যমে স্কিন, হেয়ার ও মেকআপ রিলেটেড স্টাডি করলাম কলেজে। আর সেখান থেকেই আজকে স্টুডিও। কসমেটোলজির ওপর নতুন করে আবার পড়াশোনা, সায়েন্স নেওয়া সব চ্যালেঞ্জ নতুন করে আবার ফেস করেছি। সেলুনে সব থেকে এক্সপেন্সিভ ও কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি সিস্টেম ম্যানেজমেন্ট। কথাগুলো খুব আবেগ নিয়ে লেখা। শুরুতেই বলেছিলাম আমার মা একজন সরল সোজা মানুষ। বাবা মারা যাওয়ার পর জীবনে উচ্চস্বরে কখনো কথা বলতে পারে নাই, কখনো হাসতে দেখিনি। আর আজ সেই মা উচ্চ গলায় সবাইকে ফোনে বলে, হ্যাঁ আমার বড় মেয়ে রোজাই তো আমাকে দেখছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে আমাদের। সে হয়তো স্বপ্ন দেখতে পারেনি, কিন্তু তার মেয়ে হিসেবে একটু হলেও নতুনভাবে বাঁচতে শেখাতে সাহায্য করেছি। আজ খুব চিৎকার করে বলতে ইচ্ছা করে, বাবা তোমার সেই ছোট্ট পরীটা অনেক বড় হয়েছে। আমার সব স্বপ্নের কেন্দ্রবিন্দু তুমি বাবা।